সুইমিং পুলে ঢোকার গেট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমরা আসছি সুইমিং পুলে আমার ভাইয়ের এক বন্ধুর মারফতে। এটা হচ্ছে একটা চৌধুরীর বাড়ি। এই যে সামনে দিয়ে ঢুকতে মাশাআল্লাহ গাছ দিয়ে অনেক সুন্দর একটা গেট। এখান দিয়ে এই যে দুনো পাশে গাছ, ফুল গাছ। আমরা এখন আসছি একটা সৌদির বাড়িতে। তো এইখানে মূলত সৌদি থাকে না, উনি থাকে বাইরে। এখানে এটা মানে তত্ত্বাবধান, মানে এটা দেখা সাক্ষাৎ করে আমাদের বাংলাদেশি এক ভাই। ওই সুবাদে আমরা এখানে আসলাম আর কি। তো আমরা যেহেতু বাসা থেকে খাবার খেয়ে আসি নাই, দুপুরবেলা আসছি, আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি। তো এখন আমরা খাবো সবাই একসাথে বসে, তারপরে যাই একটু রেস্ট করে, তারপরে সবাই সুইমিং পুলে নামবে। তো ভিডিওটি দেখার আগে আমাকে একটি লাইক দিয়ে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ, আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই আমাদের দরকার। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ, আশা করি। তো ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগলো জানাবেন। এই যে এটা হচ্ছে আমার ভাই, আমার একমাত্র ভাই। ওই আমার মেয়ে আছে ওর সাথে। তো এটা আমার মেয়ে হওয়ার পরে তো আর বাংলাদেশ যায় নাই। রয়ের ফার্স্ট টাইম সুইমিং পুলে নামা বা কোনো পানির ভিতরে নামা এটা আর কি। কারণ এখনও তো বাংলাদেশ যায় নাই, পানি কি দেখে নাই। ওর মামু ওই কারণে ওকে নিয়ে এসছে, তো আমরাও আসলাম। তো আমি 2019-এ যখন মালয়েশিয়াতে গেছিলাম, তখনকার আমরা ওর জন্য সুইমিং পুলে নামার জন্য ড্রেসও কিনেছি। তবে তখন আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পারি নাই ওকে নামাইতে। তখন ও আরও ছোটো ছিল, হয়তো এটা ভাগ্যে ছিল না, সৌদি আরবে ছিল। আমরা ওই দিন বিকেলে চলে আসছি বিদায় নামাই, আর ও নামতে পারে নাই। ওই দিন কান্না করছিল, এখন তো অনেক এনজয় করছে। তো রাকান একটু ভয় পাইতেছে, ওই কারণে রাকানের মামু ইয়ে করতেছে। তো প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি, আর সবাই একটি করে লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এনজয় করুন। এই যে এটা হচ্ছে বাড়িটা, অনেক বিশাল বাড়ি। বাড়িতে শুধু বাংলাদেশি ভাই এটা তত্ত্বাবধান করে, উনি থাকে। আর ওরা বছরে 2 বছরে একবারই আসে, ঘুরে যায় আর কি। অনেকজনের থাকার জায়গার অভাবে, না থাকার জায়গার অভাবে থাকতে পারতেছে না। আর অনেকজনের জায়গা সব কিছু আছে, মানুষ নেই, এই আর কি। এই যে অনেক ফুল গাছ সকল বাইরে লাগাইছে এখানে, সব গাছ, নারিকেল গাছ, ফুল গাছ, তারপরে যাই আরও গাছ আছে, আরও কি গাছ সকল আছে এখানে। কি কলা গাছের মতো কি পাতা এগুলো আছে, এগুলো কলা গাছ না, এখানে কি জানি বলে। তো একটু গরম আর কি, কারণ বাইরে এখন একটু গরম পড়তেছে, একটু কি বেশ ভালোই গরম পড়তেছে যেটাতে। যে রয়ের সাঁতার শেখানোর চেষ্টা করতেছে, কারণ ওর ফার্স্ট টাইম পানিতে নামা, এখনও পারে না। আমরা এখানে তো পানি নেই, কোথায় সাঁতার শেখার মতো আমরা ট্রাই করতেছি। একদিনে তো আর সম্ভব না, ইনশাআল্লাহ হয়তো দেশে যাবে কখনো শিখে যাবে। এইখানে ওই যে আমরা ছোটোবেলায় কি বাদাম খাইতাম, এগুলো ভুলে গেছি, কি না এগুলো কি বাদাম বলে,
কেউ কারো জানা থাকলে বলবেন প্লিজ। এগুলো ছোটোবেলা অনেক খাইছি, কিন্তু এখনকার ভুলে গেছি নামটা কি বাদামগুলোর। অনেক বাদাম গাছের ভিতরে। এখন এই যে বাইরে পিছনে দিয়ে আনারস গাছ, ফুল গাছ, এই যে বাংলা কলা, এগুলো দেশি কলা আর কি, কলা গাছ রোপণ করছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সজনে পাতা, যারে বলে সাজনা পাতাও বলে, কেউ সজনে পাতাও বলে। আমি এটা দেখি তো আমি বলতেছি আমি নেবো, তো ভাইয়া বলতেছে নেন, সমস্যা নেই, কারণ এখানে এগুলো অ্যাভেলেবেল। সৌদিদের বাসার সামনে, গেটের সামনে সজনে পাতা গাছ, মানে সজনে পাতা গাছ আছে, লাজিম, ওরা খায় মনে হয় বেশি। ভাইয়া বলতেছে আমি তো এগুলো কাটি ফালাই দিয়ে নেন। তো আমরা 3 ফ্যামিলি গেছি, আমরা এগুলো নিয়ে আসছি। ভাইয়া আমার আরও দেওয়ার জন্য বলতেছে, আমি বলতেছি না, বেশি নিলে আবার অনেক দিন রাখলে এগুলো আর ভালো থাকবে না। এখানে লেবু গাছ, বাংলা লেবু যেগুলো আছে, ছোট ছোট লেবু গাছগুলো, যে সাদা সাদা এগুলো দেখছেন, ওইগুলোর ভিতরে হচ্ছে আনারস গাছ। এখন ভাইয়া আমাকে লেবুও দিল, দেশি লেবু। এই ফন্নারে দিয়ে, এটা হচ্ছে খরগোশ, এই যে ছোট কিউট একটি খরগোশ। এখানে নাকি 2টা ছিল, আরেকটা কেউ আমি দেখিনি, আমি একটা দেখছি। আর এখানে এগুলো রোপণ করছে এই সুপারি গাছ, আর এটা হচ্ছে জবা ফুল গাছ। দেখেন আমি পিছনে দিয়ে ঘুরি, এখান দিয়ে আসতেছি, বাড়িটা অনেক বড়। এই যে সামনে দিয়ে গাছও আছে, এগুলোর ভিতরে পানি দিয়ে এগুলো এরকম তাজা রাখছে, কারণ যে গরম পড়ে জেদ্দাতে, নাহলে এগুলো কত আগে মারা যায়। তো এখান দিয়ে মাশাআল্লাহ, এই যে দেখেন গোল চক্করের ভিতরে অনেক সুন্দরভাবে এগুলো রাখছে। অনেক কষ্ট এগুলো তত্ত্বাবধান করতে, কি করার, এটাই হচ্ছে প্রবাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।